চক্রবর্তী। বাবা মিঠুন চক্রবর্তী। কার বাবা মিঠুন চক্রবর্তী? এর বাবা ভিডিও বানায়। এই মিঠুন চক্রবর্তী। আর আজকে তোমাদের এমন একটি মন্দিরের কথা জানাবো যেটা শুনলে বুকটা কেঁপে উঠবে। বেশিরভাগ মানুষই এই ধরনের মন্দিরের কথা জানে না। এই মন্দির আর কোথাও না, আমাদেরই পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় মধ্যে বালিপাতা জাগুল রয়েছে। ওইখানেই কংসাবতী নদীর ধারে অবস্থিত এই মন্দির 350 বছর পুরনো বাবা বীর গোপালের মন্দির। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। একসময় শ্রীকৃষ্ণ গোপালের উপাসক বা ভক্ত ও বলতে পারো নাম ছিল বীর বাবা। নন্দ দুলাল তুমি সবাই বলে বাসুদেব কৃষ্ণর ত্যাগের ফলে। উনি শ্রীকৃষ্ণ গোপালের তপস্যায় বসেন। বছরকে বছর কেটে যায়, শেষ পর্যন্ত মহাভারতের ভীষ্মের মতো নিজের প্রাণ ত্যাগ করেন ওইখানে। গোপাল গোপাল সেই থেকে শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পায় এক গ্রামবাসী যেন ওইখানে পুজোর আয়োজন করে, সঙ্গে যেন ক্ষীর ভোগ করে নিবেদন করা হয়। গোপাল ও গোপাল। আবার এটাও বলেন যে যে ক্ষীর ভোগের মানত করলে অবশ্যই তার মনের বাসনা পূরণ হবে। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর এই সময় বড় করে পুজো করা হয় এবং সঙ্গে ক্ষীর ভোগের ব্যবস্থা। তাই এই পুজোর সময় হাজার হাজার ক্ষীর ভোগের হাড়ি বসানো হয় এখানে তৈরি এত বড় বড় উনুনগুলিতে। তুমি সবাই বলো জয় বীর গোপালে জয়। গোপাল ও গোপাল। তবে এই মন্দিরে কেউ মানত করলে এখনো পর্যন্ত বাবা বীরগোপাল খালি হাতে ফেরায় না। গোপাল ও গোপাল। এবার বলি, এই মন্দিরে আসবে কিভাবে? মেদিনীপুর বা পাঁশকুড়া ডেবরা থেকে বাস করে আসলে বসন্তপুর নামতে হবে। ওখান থেকে টোটো ভাড়া করে 3 থেকে 4 কিলোমিটার কংসাবতী নদী পেরিয়ে আসতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে জানানোর সৌভাগ্য করে দিও বন্ধুরা। তবে চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। ঠিক আছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।